নমস্কার, গৌরী আফটার 60 চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ এখন আমি আছি ব্যাঙ্গালোরে বড় মেয়ের কাছে। আজকে আমি পটলের একটি রেসিপি, পটলের দোলমা তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। এই পটল দিয়েই তৈরি করব আজকে পটলের দোলমা, যেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তোমরা দেখো আমি কিভাবে এটা তৈরি করছি, সঙ্গে থাকো। পটলগুলোকে প্রথমে এর গাগুলো ছুরি দিয়ে ভালো করে চেঁচে নিচ্ছি। একদম সুন্দর করে যতটা সম্ভব গাগুলো কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। একটু সাবধানে করতে হয় যাতে পটলটা কেটে না যায়, সেইভাবে সুন্দর করে একটু ছাড়িয়ে নিচ্ছি। এরপর দেখো, যে অংশটা মানে গাছের সঙ্গে লেগে থাকে পটলের, সেখানে তো একটা বোটার মতন অংশ থাকে, সেইটাকে আমি কেটে ফেললাম। সেইটুকুনি অংশ কেটে এবারে চামচটা, এটাও কিন্তু খুব আলতো হাতে করতে হবে, এইভাবে আস্তে করে ঢুকিয়ে ভেতরে এর যে শাঁস বা বীজ যা আছে সব আমি বের করে নিচ্ছি। আস্তে আস্তেই করতে হবে, একটু আলতো হাতে করে নিতে হবে। এইভাবে দেখো, এক পাশটা কিন্তু থাকলো আর এক পাশটা কাটা থাকবে, এক পাশটা ওরকম যেমন আছে সেভাবেই রেখে দেবো। এই যে আস্তে আস্তে পুরো শাঁসগুলোকে আমি বের করে নিলাম। এইবারে দেখো ভেতরের অংশটা পুরো ফাঁকা হয়ে গেল। এইভাবে প্রতিটাই কিন্তু আমি একদম এইভাবে পরিষ্কার করে ভেতরটা বার করে নিচ্ছি। এই আবার আরেকটা চাঁচতে শুরু করলাম, এটাকেও চেঁচে খুব ভালো করে ভেতর এই যে বোটার অংশটা, মানে যেটা গাছের সঙ্গে লেগে থাকে, যেটা তোমাদের আগে বললাম, সেই অংশটুকুই কেটে বাদ দিচ্ছি। আবার কিন্তু চামচের পেছনটা দিয়ে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে একদম শাঁস বীজ সব কিছু বের করে নিচ্ছি। এইভাবে বের করছি। এইভাবে প্রত্যেকটা পটলেরই ভেতর আমি বের করে নেব। ব্যাস, বেরিয়ে গেল, মোটামুটি পরিষ্কার হয়ে গেছে, আর নেই। এই দেখো ভেতরটা পুরো ফাঁকা হয়ে গেছে। এইভাবেই প্রত্যেকটা পটল করে ফেললাম। এই দেখো প্রত্যেকটা পটলই আমি এইভাবে ভেতরগুলো শাঁস বীজ সব বের করে নিয়েছি। এবার যেটা করব, প্রত্যেকটা পটলের গায়ে দেখো নুন আর হলুদ আমি এখানে দিয়ে দিচ্ছি। নুন দিয়ে দিলাম, এরপর দিয়ে দেবো হলুদটাও ছিটিয়ে দিলাম। এবারে প্রতিটা পটলের গায়ে নুন আর হলুদ খুব ভালো করে কিন্তু মাখিয়ে নেব। এই যে হলুদ দেওয়া হয়ে গেল আমার। এবার প্রত্যেকটা পটলের গায়ে নুন আর হলুদটা মাখিয়ে নিচ্ছি। দেখো ইনগ্রিডিয়েন্টসের মধ্যেও আরও কিছু নিলাম। এখানে নিয়ে নিয়েছি আমন্ড। তোমরা আমন্ডের জায়গায় কেউ যদি মনে করো কাজু বা চিনেবাদাম, যার যেটা ঘরে থাকবে সে সেটা ইউজ করতে পারো। আর নিয়ে নিয়েছি কিশমিশ। এই কিশমিশগুলো কিন্তু আমি পুরো দেখো ছোট ছোট করে কাঁচি দিয়ে কেটে নিয়েছি। আর নিয়েছি কিছুটা আদা, আর নিয়েছি টমেটো। এই রইল আমার ইনগ্রিডিয়েন্টস। পুর হবে এবং কারিটাও তৈরি হবে, কোনটা কিভাবে ইউজ করব সবটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। এখানে আমন্ড কিন্তু প্রায় 15-16টা আমি নিয়েছি পুরের জন্য। এই দেখো এখানে ছানাটা নিয়েছি, এটা কিন্তু কেনা ছানা, সেটাকে আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি। এরপর প্রথম আমি পটলগুলো ভাজবো, আবার অন্যদিকে কিন্তু আমি পুরটাকেও রেডি করব। কাজেই তোমরা দেখো আমার সাথে থাকো। প্রথমে দেখো কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি, তেল প্রায় গরম হয়ে গেছে। এবার আমি এই পটলগুলোর যেগুলো নুন হলুদ মাখিয়ে নিয়েছি, ভেতরে সমস্ত বের করে নিয়ে শাঁস এবং বীজ সেগুলো ভাজতে শুরু করলাম। একে একে দিয়ে দিলাম। এগুলো প্রতিটাই কিন্তু আমি এবার ভেজে নিচ্ছি। দেখো পটলগুলো আমার ভাজা হয়ে গেল। এবার এটাকে একটু ঠান্ডা হতে দেবো। সেই ফাঁকে আমি তৈরি করে নিচ্ছি পুর। তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব যে কিভাবে পুরটাও তৈরি করছি আর পটলেও কিভাবে পুরটাকে আমি ভরে নিচ্ছি। এবার তৈরি করব
পুরটা কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল। এবার প্রথমেই কিন্তু আমি এই যে ছানাটা গ্রেট করে রেখেছি সেইটা এখানে অ্যাড করে দিলাম। এটাকে এবারে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এরপর এতে অ্যাড করছি এই কুচানো কিশমিশটা। দেখো একটু নাড়াচাড়ার পর আমি এই যে পেস্টটা তৈরি করেছি, যেটা আমন্ড আর আদা আর টমেটো, যারা লঙ্কা পছন্দ করো তারা লঙ্কা দেবে। আমার নাতি নাতনিরা ঝাল খেতে পারবে না, তাই আমি লঙ্কা দিলাম না। এই পেস্টটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সামান্য একটু নুন। আমি কিন্তু হলুদ এখানে ইউজ করছি না। ব্যাস, এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে এটাকে এবার আমি পুরটাকে রেডি করব। আর কোনো মশলা এখানে পড়ছে না। এটাকেই এবারে নাড়াচাড়া করে আমি পুরটাকে পুরো রেডি করে নিচ্ছি। প্রায় দেখো পুরটা হয়ে এসছে। এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। ওরা যদিও চিনি একটা পছন্দ করে না, কিন্তু এটাতে না দিলে ভাল লাগবে না বলে আমি একটু চিনি ইউজ করলাম। ব্যাস, এবার এটাকে মিশিয়ে নিয়ে এরপর কিন্তু এটাকে আমি ঠান্ডা করতে দেবো। ঠান্ডা হয়ে গেলে পরে তারপরে পুরটা কীভাবে ঢোকাচ্ছি তোমাদের সঙ্গে সেটাই আমি শেয়ার করব। দেখো, এবার আমি কারিটা তৈরি করার জন্য কড়াইয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল। প্রথমেই দেব গোটা জিরে ফোড়ন দিলাম, এরপর দিলাম তেজপাতা। এরপর দেখো এই যে পেস্টটা করে রেখেছিলাম আদা, টমেটো আর আমন্ড তিনটের পেস্ট এবার এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি। পুরোটাই আমি এখানে দিয়ে এবার এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। এরপর দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো আর দিয়ে দিলাম ধনের গুঁড়ো। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দেখো, এই গ্রাইন্ডার ধোয়া একটু জল, অল্প অল্প জল মিশিয়ে মিশিয়ে আমি কিন্তু এটাকে কষিয়ে নিচ্ছি। একটু জল দিয়ে দিলাম, নইলে পুড়ে যাবে। এরপর দিয়ে দিলাম একটু হলুদ। হলুদটাকেও ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। আর একটু জল কিন্তু এখানে দিতে হবে। এবারে এটাকে ভালো করে কষাবো। দিয়ে দিলাম এবার একটু পরিমাণ মতন নুন। এটাকে এবারে মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম সামান্য একটু স্বাদের জন্য চিনি। এবারে এটাকে আমি ভালো করে কষতে থাকবো। দেখো, মোটামুটি আমার কষানো হয়ে গেছে মশলা। এবার আমি গ্রাইন্ডার ধোয়া যে জল, সেই জলটা এখানে অ্যাড করে দিলাম। ভালো করে এবারে মশলাটাকে মিশিয়ে দিই। এরপর দিয়ে দিচ্ছি ঢাকা, একটু ঝোলটা ফুটবে। পুরটা দেখো ঠান্ডা হয়ে গেছে। এবারে এই পুরটাকে পটলের মধ্যে কিন্তু আমি দেব। ভাজা পটলগুলো নিয়ে নিলাম। এবারে এর ভেতরে একটু একটু করে পুর নিয়ে এর ভেতরে কিন্তু আমি ধীরে ধীরে ঢুকিয়ে দিচ্ছি। এই যে এইভাবে একটু আস্তে আস্তে একটু লম্বাটে করে নিয়ে তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে এর মধ্যে একটু চেপে ঢোকাচ্ছি।
একদিক তো বন্ধ আছে, কাজেই ও পাশটার জন্য অতটা চিন্তা নেই। এ পাশটা একটু ধরে ধরে এই যে এইভাবে একটু চেপে দিয়ে দিচ্ছি। কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে যে মুখ পর্যন্ত কিন্তু পুরো ঠেসে আমি ঢোকাবো না, এই যে একটু কিন্তু ফাঁকা রাখবো, কারণ নইলে পরে ঝোলে মানে যেই মুহূর্তে এগুলো দেব তখন কিন্তু বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সেই জন্য একটু ফাঁকা রেখে এইভাবে আমি ধীরে ধীরে দিতে থাকছি। দেখো একটা দেওয়া হয়ে গেল, একটাতে পুর ভরা হয়ে গেছে। এবার আরেকটার মধ্যেও এই যে কিছুটা নিয়ে একটু লম্বাটে করে নিলে পুরটা ঢোকাতে সুবিধে হয়। এইভাবে ধীরে ধীরে ভেতরে ঢোকাচ্ছি, কিন্তু একটু আলতো হাতেই ঢোকাতে হবে। এই যে এইভাবে আস্তে করে আঙুল দিয়ে চেপে চেপে ভেতরটা দিয়ে দিচ্ছি। এটাতে আর একটু লাগবে, একটু নিয়ে নিলাম, নিয়ে এইভাবে আস্তে আস্তে ভেতরে দিয়ে দিচ্ছি, কিন্তু পুরো মুখ পর্যন্ত দেব না, মুখের কাছটা একটু ফাঁকা থাকবে। এই রকম এইভাবে প্রত্যেকটাই আমি গুঁড়ে নিচ্ছি। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। প্রতিটার মধ্যেই কিন্তু পুর ঢুকিয়েছি, আর এটা কিন্তু খেয়াল রাখতে হবে যে পুরোটা কিন্তু একদম মুখ পর্যন্ত কিন্তু দেব না, একটু মানে একটু ভেতর করে থাকবে, কেননা ঝোলে নইলে এটা বেরিয়ে যেতে পারে। এরপর এগুলোকে আমি ঝোলে দেব, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো বেশ খানিকক্ষণ বাদ এলাম, এটা ফুটতে শুরু করেছে। এবার আমি পটলগুলোকে একটা একটা করে এখানে দিয়ে দিচ্ছি। দেখো পুরোটাই দিয়ে দিলাম। এবার এটাকে চাপা দিয়ে 2 থেকে 3 মিনিট মতন আমি এটা হতে দেব, তাহলেই এটা কমপ্লিট হবে। এরপর তোমাদের সঙ্গে সেটাও আমি শেয়ার করব। বেশ খানিকক্ষণ বাদে এলাম, দেখো একদমই রেডি হয়ে গেছে আমার। এবার লাস্ট আমি গরম মশলার গুঁড়োটা একটু ছিটিয়ে দিলাম। যারা ঘি খেতে পছন্দ করো তারা কিন্তু এই সময় ঘিটা দিয়ে দিও। এখানে আমরা কেউই ততটা ঘি পছন্দ করি না বলে দিলাম না। যারা ঘি বাড়িতে পছন্দ করো তরকারির সাথে খেতে, তারা অবশ্যই সেটা দিও। ব্যাস, এবার স্ট্যান্ডিং টাইমে গ্যাস অফ করলাম। স্ট্যান্ডিং টাইমে আমি খানিকক্ষণ চাপা দিয়ে রেখে দিলাম। এরপর ফাইনাল লুক তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো নিরামিষ পটলের দোরমা একদম রেডি টু সার্ভ। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। সকলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সকলে খুব ভালো থেকো। সকলকে আমার অনেক অনেক ধন্যবাদ।